সুপ্রভাত বন্ধুরা, আজ বাড়ি থেকে ভিডিও শুরু করা হয়নি, একদম টোটোতে উঠে ভিডিওটা শুরু করছি। আজ হলো শুক্রবার আর এখন সকাল 7:30। তো যাচ্ছি একটু শিলিগুড়ি, তো ডাক্তার দেখানোর জন্যই যাচ্ছি শিলিগুড়িতে। এই যে আমি, আপনাদের দাদা ভাই আর ছেলে। আগের দিন অনলাইনে টিকিট কেটেছিলাম আর টিকিট কাটার কোনো ঝামেলা রাখা হয়নি, এই জন্য বিশাল লাইন পড়েছে টিকিটের ওখানে। আমাদের যেহেতু টিকিটটা কাটা ছিল তাই সোজা এসে বাসে চড়ে বসলাম। এবারে যাচ্ছি শিলিগুড়িতে, তো রওনা দিয়ে দিলাম। তো ডাক্তার দেখিয়ে আমরা সকালের খাবারটা ওখানে খেয়েছিলাম, যেহেতু অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো কেউ খেতে চায়নি জন্য আর রান্না করা হয়নি। তো ওখানেই খেয়েছি 11টার সময় খেয়ে ডাক্তার দেখিয়ে। আর আমরা এতটুকু এখানে লেট করিনি, সঙ্গে সঙ্গে আমরা জংশন গিয়ে আবার বাস ধরে নিয়েছি, কারণ বাস কম ভোটের জন্য। তো বাড়ি এসে পড়েছি, বাড়ি এসে এই যে কম্বলটাও কেচে দিলাম আর ডাক্তারের ওখানে যে জামা কাপড়গুলো পরে গিয়েছিলাম সবারগুলো কেচে দিলাম, স্নান করে নিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি। মানে সকালে খেয়েছি, খিদেও পেয়ে গেছে, এই জন্য ওই যে ভাত বসিয়ে দিয়েছি আর ডিমের পোচ করে নিলাম। আর গতকালের যে মাছের ঝোল আর ডিমের কারি ছিল সেগুলো দিয়ে আমাদের হয়ে যাবে, এজন্য আর অন্য কিছু করলাম না। আর এখন বাজে বিকেল 5টা, তো খিদেও পেয়ে গেছে। আর কোনো কিছু আর শ্যুট করা হয়নি ওখানে যাওয়ার পরে, আর সকালের খাওয়া দাওয়ার এগুলো কিচ্ছু দেখানো হয়নি। তো ওই যে স্নান করে এখন যেই শুকনো কাপড়গুলো ছিল সেগুলোকে সব তুলে ফেলছি, আর ভেজা যেগুলো কেচে দিয়েছি এখন সেগুলোকে মেলে দিচ্ছি। আর কম্বলটাকে আজকে কেচে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য, আগামীকাল সকালে মেলবো, কারণ আজকে আর মানে সময় হয়ে উঠছে না। এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি চলে এসেছি কাপড়গুলো মেলতে। আর সবারই খিদে পেয়ে গেছে, কারণ এত ভোর ভোর বেরিয়েছিলাম আমরা চা খেয়ে, তারপরে আবার ওখানে খেয়ে আর এতটা সময় মানে গিয়ে আমরা এতটুকু সময়টা নষ্ট করিনি, দেখানোর পরে সোজা চলে এসেছি। তো কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, এগুলো আরেকটু পরেই আবার তুলতে হবে, সন্ধ্যা লেগে যাবে। এবার এই যে শুকনো কাপড়গুলো নিয়ে ঘরে চলে আসছি। আর কাপড় মেলতে যাওয়ার আগে এই যে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ এতটাই খিদে পেয়ে গেছে, ওরা শুধু তাড়া দিচ্ছে হলো নাকি। ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি আর একটা ডিমের পোচ করে দিব ছেলেকে, ঘি আছে আর গতকালের যে সবজিগুলো ফ্রিজে আছে, তো সেগুলো দিয়েই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এখন এই যে তাড়াহুড়ো করে এখন ভাতটা নামিয়ে তারপরে খেতে। এখন বাজে রাত্রি 10টা আর রান্না বসিয়ে দিয়েছি আমি, আর একটু হলেই হয়ে যাবে। তো রান্নাঘরে চলে এসেছি, এসে ভাত তো আমি একবারেই করেছি, কারণ 5টার সময় ভাত নামিয়েছি রান্না করে, এই জন্য আমি একবারেই রাত্রে শুদ্ধ করে নিয়েছি। আর এখন একটু হালকা রান্না করছি, কারণ দুপুরবেলাও তো রিচ খাওয়া হয়েছে, আবার বাইরে সকালবেলা খাওয়া হয়েছে, বাইরে হোটেলে খেয়েছিলাম। তো এখন কি করছি চলুন দেখাই। তো এখন এই যে এখানে কাঁচা টমেটো, আলু, পেঁয়াজ দিয়ে এটা একটু চচ্চড়ির মতো করে নিচ্ছি। এটা আমাদের গাছের টমেটো, গাছের যে টমেটোগুলো পেরেছিলাম সেগুলোর থেকে 2টো টমেটো দিয়ে এরকম বানাচ্ছি। এটা বেশ ভালো লাগবে খেতে, কাঁচা টমেটোর চচ্চড়ি আলু পেঁয়াজ দিয়ে। তো ছেলে গেছে একটু বাইরে ওষুধ আনার জন্য, তো এখনও পর্যন্ত আসেনি, আসবে, এখনও টোটোতে আছে। তো আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলবো কি, আসলে আজকে অনেক ভোরে উঠেছি, গতকাল অনেকটা রাতে শুয়েছি, অনেক ভোরে উঠেছি, কারণ যাওয়ার জন্য উঠতে হয়েছে। ভোর ভোর উঠে বাড়ির থেকে 7:30টায় রওনা দিয়েছিলাম, আর তারপরে তো চলে এসেছি 4টে 4:30তে বাড়িতে ঢুকে গেছি। ঢুকে যতটা পেরেছি কাজটা সেরে গেছি, কিন্তু সকালে চাটা খেয়ে গেছি। আমি বলছিলাম যে ভাত খেয়ে যাবা নাকি, তো আপনার দাদাভাই বললো যে এত ভোরে ভাত খাবো না, আসলেও এত সকালে খাওয়া যায় না, খেলে আমি করে দিতাম, খেলো না যখন। তারপর ওইখানে গিয়ে সকালে খেয়েছি আমরা হোটেলে,
আর ডাক্তার দেখিয়ে একদম দুপুরে এসে বাড়িতে রান্না করে তারপরে খেলাম। আর বাড়ির ভাতে একটা আলাদা শান্তি, সেদ্ধ ভাত খেলেও শান্তি আছে এর মধ্যে। তো এতটা ঘুম পেয়েছে না, এখন মনে হচ্ছে কি শুয়ে ঘুমোই, আর খেতেও ইচ্ছে করছে না এখন। তো আমি না খেলে কী হবে, ওদের জন্য তো করতে হবে। এই যে রান্নাটা ঝটপট করে করছি, তারপরে দেখি আমার ইচ্ছে হলে খাবো, না ইচ্ছে হলে আর খাবো না, কারণ এতটা বেলাতে খেয়েছি তো খিদে নেই। তো চলুন আজকের মতো টাটা, আবার আগামীকাল ভোরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। টাটা, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজ হলো পরের দিন, আর অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব কমপ্লিট করে স্নান করে নিয়েছি। তো এবারে যাব রান্নাঘরে। আর পাশেই হচ্ছে কীর্তন, গতকাল থেকে শুরু হয়েছে, সারা রাত হয়েছে, এখনও হচ্ছে। আর আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আর দেখুন আমার পিছনে ফুলের বাগান, কত সুন্দর লাগছে ফুলগুলো, দেখুন তো, দারুণ লাগছে না দেখতে? এগুলো রঙ্গন ফুল, প্রতি বছরই ফোটে, সারা বছরই থাকে। আর এখন হচ্ছে এই যে বর্ষা মানে বৃষ্টির জল পড়ে এখন আরও গোটা গাছ ভরে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। ওই পাশে আরেকটা গাছ আছে, আর এদিকে হলুদ ফুল গাছটা যে ছিল ওটা কেটে দেওয়া হয়েছে। এই যে হলুদ ফুলের গাছটা কেটে পরিষ্কার করা হয়েছে। ওই যে ভেতরে ওইদিকে আরেকটা গাছ, দেখুন তুলসী গাছের পেছনটাতে আরেকটা গাছ রয়েছে। এই যে এখানে ভাত হয়ে গেছে প্রায়, ভাতটাকে নামাবো এখন। আর এখানে ছোলার ডাল বসিয়েছি, রান্না হলে তো আপনাদের দেখাবই, তার আগে একটু দেখিয়ে নিচ্ছি। আর এখানে করছি মিষ্টি কুমড়ো, এই যে কেটে নিয়েছি, ভাজা করব। আর এই যে পটল ভাজা করব। তো এই হলো আজকে রান্নাবান্না। ও আরেকটা জিনিস তো দেখানো হয়নি, এখানে যে পনিরকে গরম জল আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, পনির হবে। এখন এই যে পটলটাকে ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি, আর তেলও গরম হয়ে গেছে। এখন আগে ভাজাগুলো করে নেব, মিষ্টি কুমড়ো, পটল, তারপরে পনিরটা করব। এদিকে তো ডাল হচ্ছে, ভাতও নামিয়ে ফেলেছি। তো চলুন আগে ভাজাটা করে ফেলি। এখন পনিরগুলোকে কেটে নিচ্ছি, কারণ ভাজা হতে হতে আমার পনিরটা কাটা হয়ে যাবে। তো ডালটাকে অফ করে দিলাম সিটি দিয়ে, ছোলার ডাল। আর এই যে ভাজাটাও ততক্ষণ হোক। ভাজাটাকে আস্তে আস্তে ভাজছি, কারণ না হলে না ভেতরটা ঠিক ভাজা হয় না পটলের, এই জন্য স্টিমটা একদম কমানো আছে। এখন ঘড়িতে সময় সকাল 8:30। এটা ভেজে তারপরে কুমড়োটা ভাজবো। আর ততক্ষণ এই যে পনিরটা কেটে নিচ্ছি। পনিরটাকে লবণ গরম জলে চুবিয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তাহলে পনিরটা নরমও হয়ে যায় আর ভেতরে একটু লবণও ঢোকে, ভালো লাগে বেশ। বন্ধুরা এখন এই যে মিষ্টি কুমড়ো ভাজা করছি, পটল ভাজা হয়ে গেছে, ডালও হয়ে গেছে, খালি সম্বাদ দিব। আর এই যে কি সুন্দর না, এটা হচ্ছে চেরি টমেটো, কি দারুণ লাগে না? কতটুকু লাল, 3-4টে পচে গেছে, ভেতরে ছিল ফ্রিজে। তো আমি এই জানলা দিয়ে সব ফেলে দিই, যেগুলো পচা পচা হয়ে যায় সব জানলা দিয়ে ফেলে দিই, ওগুলোর থেকে গাছ হয়। জানলাটাতে হাওয়া ছিল জন্য এতক্ষণ বন্ধ করে রেখেছিলাম, আমি একটু খুলে দিই। কি সুন্দর আলো। এখানে একটা কাঠের টুকরো দিয়ে দিই, তাহলে হাওয়াটা কম আসে, কিন্তু তাও যখন জোরে হয় না খুব হাওয়া লাগে। আর এই যে এখন দেখাচ্ছি টমেটোগুলো, কি দারুণ না, ছোট্ট ছোট্ট। এগুলো দিয়ে চাটনি বানাবো, কাটবো, আর দারুণ লাগে দেখতে, কি সুন্দর। এদিকে ফেলে দিলাম, এদিকে তো টমেটো গাছ আমাদের হয়েছে, টমেটো ধরেওছে, সেগুলো তুলে এনে রান্না করেছি। আরো ফেলে দিলে বর্ষাকালে, বর্ষার পরে হয়তো গাছ হবে। আর লেবু গাছগুলো বেশ বড় বড়ই হয়ে গেছে এখন। এখন ফুল এসে যদি লেবুটা হয় তাহলে খুব মজা হবে, কারণ বাড়িতে লাগানো জিনিসগুলো না যখন হয় না, খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে। আর এরকম গ্রামের বাড়িতে এরকম শাকসবজি হলে খুব আনন্দ হয়। আর মিষ্টি কুমড়ো গাছটা অনেক বড় হয়ে গেছে এবং পাতাগুলো এত বড় বড় হয়ে গেছে, অনেক ডগা বেরিয়েছে। ডগা কাটছি না, কারণ ফুল এসে এসে না কুমড়ো হয়েছে অনেকগুলো ছোট ছোট। দেখা যাক কি হয়। এখানে একটা কাঁচি দিতে হবে এখন। তো
হাওয়া লাগছে, এখন কাঠের টুকরো দিতে হবে। আকাশের অবস্থা এরকম মেঘলা মেঘলা, আর কত সাদা ফুল পড়ে আছে, এই যে কত সাদা ফুল পড়ে আছে, প্রচুর ফুল পড়ে আছে বাইরে ঝরে ঝরে, এই যে গাছে ভর্তি ফুল, কি দারুণ লাগছে না, পাখি ডাকছে। এখন কুমড়ো ভাজাটা হয়ে গেলে নামিয়ে ফেলবো। এখানে পনিরের মশলা কষাচ্ছি, আলু ভাজা হয়ে গেছে। আর এই যে দেখুন বন্ধুরা, সোনা কোথায় বসে আছে, এই যে আমি রান্না করি আর ও জানলা দিয়ে যে এখানে বসে থাকে জানলার কাছে, এই যে বসে আছে। আর এখানে এই যে করছি টমেটোর চাটনি। ইস, এই গাড়িগুলো গেলে যা শব্দ হয় না রাস্তা দিয়ে, চাটনি করছি চাটনি। আসলে একটা কড়াই না, একটা বের করে দিয়েছি, এই জন্য একটু আস্তে ধীরে রান্নাগুলো হলো। তাও কটা বাজে, 10টা বাজে, এখন 10টার মধ্যে সব রান্না হয়ে গেছে। এরপরে এই যে গ্যাসটা মুছবো, মুছে বাসন যে কটা হবে টুকটাক এখানে মেজে নিব। তো হয়ে গেছে সব কিছু, কাপড় চোপড়ে সব রোদে দিয়েছি। এখন এই যে রোদ উঠেছে, এই সময়টা এখন রোদ উঠে গেছে, সব রোদে দিয়ে আসলাম। কালকে কেচেছিলাম, ওই কম্বলটাও দিলাম। পুরা এই যে সকাল সকাল ভাত হয়ে গেছে, এখানে ছোলার ডাল করেছি আর কাসুরি মেথি দিয়েছি এগুলো। এখানে মিষ্টি কুমড়ো ভাজা, পটল ভাজা, পনির, আর এখানে করেছি টমেটোর চাটনি। এখন খেতে দিয়ে দিলাম, ও খাচ্ছে, ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে, ডাল ভাজা। এখন পনির দিলাম, বললো ঠিকঠাক আছে, লবণ টবণ জিজ্ঞাসা করলাম, রান্নাগুলো ঠিক আছে। আবার এই যে আমাদের সমস্ত কিছু চালের ওপর থেকে যেগুলো ঝাড় দিয়ে দিয়ে ফেলা হয়েছে, আর এই গাছের ডালটা কাটা হয়েছে, এই যে যেটা চালের উপরে ছিল, এই দেখুন কি অবস্থা, এগুলো সব ঝাড় দিতে হবে। স্নান হয়ে গেছে আমার সকালবেলা, এই যে এগুলো দেখুন কত ডাল কাটা হয়েছে। এই জাম্বুরা গাছের ডালও কেটে দেওয়া হবে, মানে বাতাবি লেবু যেটা, এটারও ডাল কাটা হবে। আর এদিকে এই যে গোলাপি ফুলের গাছটার, এটার ডাল কাটা হয়েছে, কারণ চালের উপরে ছিল। এই যে দেখুন কত ডাল কাটা হয়েছে, এই যে সব ডাল যে কেটেছে ওই নিয়ে যাবে। এই যে দেখুন স্তূপ করে রাখা আছে। হ্যাঁ, এই যে গোলাপি গাছের ডাল, আরে চালের উপরে ছিল না, আর চালটা নষ্ট হয়ে যাবে, তারপরে তোমার হচ্ছে পাতা টাতা পড়ে চালে, ওই জন্যই ওকে বলা হলো যে কাটার জন্য। হ্যাঁ হ্যাঁ, কাটা শেষ। আর ওই বাতাবি লেবু, ওই যে জাম্বুরার ডালও কাটা হবে, ওগুলো চালের উপরে, চালের উপরে থাকলে অসুবিধা। হ্যাঁ, ওই পাশে বাড়ি কাকিমাজি, এই জন্য বললাম। এই যে সব কেটে টেটে একদম চারিদিক বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে। এত বড় এরিয়া না আমাদের বাড়িটা, এই জন্যই। আর ওই যে সব কাপড় কেচে মেলা হয়ে গেছে, দেখুন রশি ভর্তি কাপড়, একটু জায়গা ফাঁকা নেই। সব ঝাড় দিয়ে পরিষ্কার করব একটু পরে। আর এই যে বন্ধুরা দেখুন, এই যে বাতাবি লেবুর গাছের চালের উপরে যে ডালগুলো ছিল সেগুলো সব কেটে দেওয়া হয়েছে, এই যে সব কেটে ফেলা হয়েছে। এখানেই দেখুন কত ডাল, আর এই দেখুন ছোট ছোট কত লেবু এসেছে আবার, এই যে দেখুন, এই যে ছোট ছোট অনেক বাতাবি লেবু হয়েছে, ঝুলছে দেখুন, এই যে। ঝাড়ু হাতেই চলে এলাম বাড়ি সাফাই করতে। তো এই যে সিঁড়ি ভর্তি নোংরা এসব জায়গায়, এগুলো সব সাফ সাফাই হবে, এখন ঝাড় হবে, ঝাড়। তো এই যে এগুলো পরিষ্কার করে ঝাড় না দিলে হবে না, প্রচণ্ড পরিমাণে নোংরা পড়েছে, দেখুন কি অবস্থা। সিঁড়িটাকে ভালো করে ঝাড় দিয়ে দিই। আজকে প্রচণ্ড গরম পড়েছে, যা রোদ উঠেছে না, দেখুন কি পরিমাণে চালের উপরে নোংরা ছিল, এগুলো সব আমার রান্নাঘরের মধ্যে পড়তো, আর রান্নাঘরটা প্রচণ্ড নোংরা হয়ে যেত এগুলো পড়ে পড়ে সব হাওয়াতে। আসলে গ্রামের বাড়ি না, গাছপালার যত পাতা সব চালের মধ্যে এসে জমা হয়, আর তারপরে এই যে এইরকম অবস্থাটা হয়, দেখুন কি অবস্থা। গোটা উঠোন এগুলো সব ঝাড় দিব এখন।
অবস্থা! এই জায়গাটা পাকার জন্য এই ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। এই জায়গাটা পুরোটা পাকা তো, দেখুন কত পাতা। এই যে একটা বাতাবি লেবু, হঠাৎ একটা হয়তো ছিল, ও দেখে দেখে কেটেছে, কিন্তু তবু ওই যে লেবুটা ছিল, কি সুন্দর না? ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, এই গ্রামের ভিডিওগুলো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, ভালো না খারাপ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো টাটা।